সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল 6টা বাজে। 6টা 5 দেখলে কিন্তু আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট করে রেখে দিয়েছি। সকালবেলায় দেখতেই পাচ্ছ দোকানঘরটা ঝাড় দিয়ে নিলাম। দোকানঘরটা ঝাড় দেওয়ার পরে এই দেখো বাসনটা মেজে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সারাদিন কি কি কাজকর্ম করি, কি কি খাওয়া দাওয়া করছি, সেটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। সকাল 6টা থেকে শুরু করেছি, দেখো আজকে সারাদিন আবার সন্ধ্যা রাত অবধি আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মাজা হয়ে গেল দেখতেই পেলে। এবার গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর এই দেখো এখানে বরমশাই কিনেছে মাছ। আসলে কি বলো তো, সকালবেলায় এখানে মাছওয়ালাগুলো যায় তো মাছ নিয়ে নেয় সকালবেলাতে। আর আমি সকালবেলা উঠি আজকে একটু দোকান ঘরের বাইরেটা ঝাড়াঝুড়ি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে ফার্স্ট সকালেই আমি ঝাড়াঝুড়ি করে নিয়েছি। ওটা একটু অল্প খানিক ছিল তো, তাই অল্প মানে বেশিক্ষণ সময় লাগেনি, তাও প্রায় 2 ঘন্টা লেগেছে। তো ওটা ঝাড়াঝুড়ি করছিলাম বলে বরমশাইকে বললাম মাছটা বেছে দিতে। তো বরমশাই মাছটা আজকে বেছে দিয়েছে। তো দেখো মাছ বাছা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে এবার রান্না বান্নার কাজে লাগবো। এগুলো যেহেতু টাটকা মাছ, তাই টাটকা মাছ দিয়ে আজকে একটা ঝোল বানাবো। এই দেখো পেঁপে আর পটল আর আলু কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে সবজি দিয়ে ঝোল বানাবো। তো মাছ তো ভাজা হয়ে গেছে। তারপরে এই দেখো কড়াইয়ের যেটুকুনি তেল ছিল সেই তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর এটা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করি, খুব ভালো হয় খেতে, জানো তো। তো এই দেখো কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মাছের ঝোল রেডি। আর আগের দিনের খোসা ছিল, এই দেখো ঝিঙের খোসাগুলো আগের দিন করা হয়নি, তো আজকে ঝিঙের খোসাগুলো ভর্তা করব। তো এই দেখো জল বসিয়ে দিয়েছি, খোসাগুলো এবার একটু সিদ্ধ করে নেবো। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এতে কয়েক কোটা রসুন আর এই দেখো এগুলো সিদ্ধ করা খোসাগুলো মিক্সারের বাটিতে এবার পেস্ট করে নেবো। আর দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এই দেখো রেখে দিয়েছি। ভর্তাটা করলাম না, কারণ হচ্ছে কি বলতো, এখন তো ভাত খাবো না। যখন ভাত খাবো তার আগে একটু গরম গরম করে ভর্তাটা করে নেবো, তাহলে খেতে বেশি ভালো লাগে, জানো তো। তো এই দেখো আবার যে বাসন কটা রয়েছে সেই বাসন কটা মেজে নিচ্ছি। কারণ হচ্ছে এগুলো রান্না সকালের খাওয়া হয়েছে, তারপর রান্না করেছি, যে কটা বাসন জমেছে সেই বাসন কটা মেজে নিলাম।
মেজে নেওয়ার পর এই দেখো এখন কটা জামা কাপড় কাচাকুচি করব, কারণ কদিন ধরে না সময়ই পাচ্ছি না কাচাকুচি করার। তো অনেকগুলো ময়লা জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে কাচাকুচি করব। কাচাকুচি করতে হলে আমাকে এক বাথরুমে করতে হবে, আর না হলে সেই ছাদে যেতে হবে। তো আমি সবসময় জানো তো একটু গরম জল করে জামা কাপড়গুলো দিই, তাহলে কি বলো তো বেশ পরিষ্কার হয়। আর এই ঠান্ডা জলে দিলে না ছাড়তে চাই না, একটু ময়লা হলে না ছাড়তে চাই না। তো দেখো এই নাইটিটা পরে তো মানে ঝুল ঝেড়েছি, তো সেটাও দিয়ে দিলাম। তারপরে এই দেখো বড়মশাইয়ের কতগুলো গেঞ্জি ছিল সেগুলোকে দিয়ে দিলাম। তো রান্নার পাট মিটলো, মিটে এই দেখো জামা কাপড় কাচাকুচি করবো। কাপড়টা নিয়ে চলে এলাম এই দেখো ছাদেতেই কাচাকুচিগুলো করব। আর বাথরুমে করতে গেলে কি বলো তো সব কাজকর্ম সেরে তবে তো বাথরুমে কাচাকুচি করতে যেতে হবে। ঘর মোছা বাকি আছে, ঘরটা মোছা হয়নি গো। তো এই দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, এক বালতি প্রায় হয়েছে কাচাকুচি। তো চলো মেলে দিই, মেলে দেওয়ার পর ঘরটা মুছে নেবো। তার আগে একটা জিনিস কিনেছি বন্ধুরা, কিনেছি বলতে দোকানেরই মাল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি কিনেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টিলের চালের ড্রাম। কারণ কি বলো তো প্লাস্টিকের ড্রামে চাল রেখেছি, প্রায় 2 বছর স্বাদ দিয়েছে আমার সঙ্গে চালের ড্রামটা, তো গেছে ভেঙে। তো কি করব বলো, ভেঙে গেছে, তো আর প্লাস্টিকের ড্রাম নিলাম না। ভাবলাম যে না একটা স্টিলেরই নিই, এটা নিলে আমার জীবন পর্যন্ত কেটে যাবে, মানে এখন আর কিনতে হবে না। খুব ভালো মজবুত এইটা, তো চালও ধরবে, এটা 25 কেজির বেশি চাল ধরবে জানো তো। তো যাই হোক এই দেখো এখন এটাকে একটু মেজে তারপরে রোদে দিয়ে দেবো শোকাতে। আর এখানে যে ইট খাবড়াগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, এখনও আমার রান্নাঘর বলতে আগে এইখানটাই রান্না করতাম, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এইখানটাই এখনও পরিষ্কার করিনি, কারণ এখনও এটা কমপ্লিট হয়নি। তো চলো এখন ড্রামটা ধুয়ে নিই। আর আমার তো মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর রোদের মধ্যে কেচে শোকাতে দিয়ে তারপরে আমার খুব কষ্ট হচ্ছিলো। তো এসে টিয়ে বসে পড়েছিলাম জানো তো, বসে টসে এই দেখো ঘরটা মুছে নিলাম। বসেছিলাম বলতে একটু পাখার তলায় বসে নিলাম। তারপরে ঘর মুছে এই দেখো স্নান টান করে আস্তে আস্তে 3:10 বেজে গেছে। তো মুখের অবস্থা দেখো, বলছি যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তো প্রচণ্ড দিচ্ছে। তো এই দেখো চলে এসছে, এখন করে নিচ্ছি ভর্তাটা। এই দেখো ভর্তা রেডি। আর দুপুরের মেনু হচ্ছে এই যে ঝিঙের খোসা ভর্তা আর হচ্ছে মাছের ঝোল। এই দুটো দিই, মানে আমার তো ঝিঙে খোসা ভর্তা দিয়েই তো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হলো মাছের ঝোল হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই দেখো বিকেলবেলা, মানে এটা হচ্ছে গোধূলি বেলা, এত সুন্দর লাগছে কি বলবো। দেখো বন্ধুরা আকাশটার মানে প্রকৃতি। দিল না বন্ধুরা। তো যাই হোক চলো এখানে পুজোর বাসন কটা মেজে নিই। আজকে আমার দুপুরবেলা তো মানে কাজ করতে করতে সময় হয়নি, তো সন্ধ্যাবেলা একটু পুজো দেবো আর একদম সন্ধ্যাবাতি দেবো। আমি যেদিন দুপুরবেলা সময় না পাই আমি সেদিন সন্ধ্যাবেলাতেই দিয়ে দিই পুজোটা। তো এখানে সব কিছু মেজে নিলাম, প্রদীপ দিয়ে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিটা দিতে যাব। তো সন্ধ্যা হয়েই গেছে, তো এখানে ধুনো ধরাতে দিচ্ছি।
খেতে দেওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, তা একবারে চলে এসেছি এই দেখো রাতের খাবার খেতে। আজকে বিরিয়ানি এনে দিয়েছি বড়মশাই মেয়ের জন্য। তো মেয়ে আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি, বড়মশাই খেয়ে নিয়েছে, ভাত ছিল ভাত খেয়ে নিয়েছে, বড়মশাই বিরিয়ানি খেয়েছে অল্প করে। তো যাই হোক চলো আজকের মতন এই দেখো রাত এখন 11টা বাজে। এই দেখো আমার এখন কাজ কমপ্লিট হলো, চালটা ড্রামের মধ্যে ঢেলে দিলাম। তো চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো।